হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো ক্যারামেল পুডিং, বাট এটা চাঁদ শেপের। যদিও আমি অনেক পাকনামি করে ভুল করেছি, শিখেছি, তো সেগুলোই আজকে শেয়ার করব। তো এর জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ডিম। আমি এখানে 4টা ডিম ইউজ করেছি। অ্যাকচুয়ালি এটা বেসিক ক্যারামেল পুডিংয়ের মতোই, মানে বেসটা সব কিছুই সেম। তো আপনারা যারা জানেন তারা স্কিপ করতে পারেন, বাট যারা জানে না তারা দেখতে পারেন। তো আমি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। দেন আমি এটাকে একটা বিটার সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও এই কাজটা করতে পারেন, তবে আমার কাছে বিটার দিয়ে কাজ করতে খুব ভালো লাগে। আমি এভাবে করছি, আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা ওইভাবেই করে নিতে পারেন। তো এই তো আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি, যাতে করে এটা লিকুইডের মতো একটা টেক্সচার চলে আসে আর উপরে একটা ফোমি ভাব চলে আসে। তো এই পর্যায়ে আমি ডিমটা মেপে নিয়েছি। ডিমটা আমি দুধের হাফ পরিমাণ ইউজ করেছি, মানে দুধটা আমি ডিমের হাফ পরিমাণ নিয়ে নিয়েছি বিট করার পর যতটুকু হয়েছিল। আর দুধটাও খুবই জাল করে নিয়েছি আমি, একদম ঘন করে। আর ডিমটাও কিন্তু রুম টেম্পারেচারেই থাকতে হবে, কোনোভাবেই ঠান্ডা ডিম কিন্তু ইউজ করা যাবে না। তো এই তো আমি সব কিছু একসাথে অ্যাড করে এবার ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এই তো আমার বিট করা প্রায় শেষ। এবার আমাদের ক্যারামেল বানানোর পালা। তো এর জন্য ফার্স্টে আমি একটা সার্কেল মোল্ড নিয়ে নিয়েছি, আমার বড় সাইজের। অ্যান্ড এর মধ্যে আমি একটা ছোট সাইজের মোল্ড নিয়েছি। এখানে অ্যাকচুয়ালি আমার ভুলটা হয়েছে, আমার অ্যাকচুয়ালি ক্যাজুয়ালি যেভাবে পুডিং বেক করে ওইভাবেই করলে বেটার হতো, বাট এই পর্যায়ে একটা ভুল হয়েছে। আমি অ্যাকচুয়ালি সঠিকভাবেই যাচ্ছিলাম, আমি অনেক জায়গায় দেখেছি এভাবে করে, তাই এটা ট্রাই করেছিলাম। কিন্তু পরে বলবো যে কী হয়েছিল। তো আমি এই পর্যায়ে ক্যারামেল বানানোর জন্য সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম যেই মোলটাতে, অ্যান্ড এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে চুলায় জাল করে নিচ্ছি, অ্যান্ড এটা মেল্ট হয়ে যাচ্ছে স্লোলি, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বুদবুদ হয়েছে। অ্যান্ড এই তো আমার ক্যারামেল রেডি। বাট এই পর্যায়ে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমি তখন বুঝতে পারিনি যে ক্যারামেলটা অ্যাকচুয়ালি ভিতরেও চলে গিয়েছে। আমি এনাফ পরিমাণে দেওয়াতে আমি বুঝতে পারিনি যে ক্যারামেলটা অ্যাকচুয়ালি যে ভিতরের মোলটা ওইটার ভিতরেও চলে গিয়েছে। তো এই তো আমি তো নর্মালি মিশ্রণটাকে উপরে দিয়ে দিয়েছি, অ্যান্ড একটা পাত্রে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে এটাকে জাল করে নিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রপারলি জাল করেছি। বাট অ্যাকচুয়ালি এই পর্যায়ে আমি বুঝতে পারিনি যে আমার এই জিনিসটাও ভিতরের অংশে চলে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার যে পুডিংটা ছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি আর একটু বড় ছিল, বেশি পরিমাণ ছিল, বাট এটা বেক করার পর দেখা গেল যে অনেক ছোট হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা হয়েছে আমার ভিতরের অংশ চলে গিয়েছে। অ্যান্ড এই যে বেক করার পর আপনি আউটলুকটা দেখতে পেরেছেন যে অ্যাকচুয়ালি শেপটা চাঁদলুক হয়েছে, কিন্তু এটা উঠাতে আমার এত প্যারা খেতে হয়েছে। এর থেকে আমি অ্যাকচুয়ালি কেটে নিলে এর থেকে বেশি ভালো হবে। চাঁদ শেপটা এভাবে ভালো এসেছে, তো ওইভাবেও আপনারা ট্রাই করতে পারেন, ওইভাবে হলে বেশি ভালো হয়। তবে এইভাবেও খারাপ হয়নি, বাট এই সাইডটা একটু চিকন হয়ে গেছে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।